নমস্কার, আমি পারমিতা। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। ইনস্টাগ্রাম ওয়াইটি যাই খুলি না কেন, চারদিকে একটাই রেসিপি বারবার করে ঘোরাফেরা করছিল, সেটা হচ্ছে থুকপা। আমার কাছে চিকেন থুকপা, ভেজ থুকপা সব কিছু রেসিপি আসছিল। যেহেতু আমি চিকেন খাই না, তাই ভেজটাই বানাবো ডিসাইড করলাম। থুকপা মেনলি একটা টিবেটিয়ান নেপালি ডিশ, খেতে মোটামুটি ভালোই টেস্টি। এটা আমি গার্নিশ করেছিলাম এই চিলি অয়েলটা দিয়ে, যার জন্য এটার টেস্ট আমার মনে হয় আরও অনেকটা বেড়ে গেছিলো। আমি যেহেতু খুব একটা টেস্টি সবজিপাতি বানাতে পারি না, সেই জন্য আমাদের দুইজনের সবজিপাতি খাওয়া হয় না বললেই চলে। আমাদের মতো অনেকেই আছে যারা বাচ্চা, তারা সবজি খেতে পছন্দ করে না। অনেক রকম শীতের সবজি একবারে বাচ্চাদের খাইয়ে দেওয়ার এটা কিন্তু একটা দারুণ উপায়। আমরা যেমন ম্যাগির স্যুপ বানাই, এটাও খানিকটা সেই রকমই সবজিপাতি দিয়ে ম্যাগির স্যুপ যেটা হয়, খালি এটার মধ্যে এক্সট্রা করে চিলি, জিরে, ধনের গুঁড়ো, লবণ, হলুদ এটা অ্যাড করা হয়। আর টেস্ট একটু বাড়ানোর জন্য আমি সয়া সস আর চিলি সস অ্যাড করেছিলাম, আর করেছিলাম গোলমরিচ গুঁড়ো। শীতের রাতে গরম গরম আর ঝাল ঝাল এই থুকপা দিয়ে আমাদের ডিনার কিন্তু দারুণ জমে গেছিলো। এবার তোমরা ভাবছো স্যুপ ম্যাগির সঙ্গে এটার কি ডিফারেন্স? খালি সার্ভিংয়ের ডিফারেন্স। এটা যেহেতু ম্যাগি দিয়ে হচ্ছে না, এটা নর্মাল নুডলস দিয়ে হচ্ছে, তাই একটু হেলদি আনহেলদি মিশিয়েই একটা খাওয়ার। তো যাই হোক, ট্রেডিশনাল রেসিপিতে কিন্তু এখানে এই যে আমি গরম জল মেশালাম, এখানে গরম জলের পরিবর্তে ভেজিটেবল স্টু মেশানো হয়। নুডলসও তখনই বানানো হয়, সেই নুডলসই ইউজ হয় এইখানে। আমি তো নুডলস বানাতে পারি না, তো এরপরের দিন ভেবেছি এই ময়দার নুডলস না নিয়ে আটা নুডলস দিয়ে ট্রাই করে দেখব এটা কেমন খেতে হয়। তোমাদের সাথে গল্প করতে করতে এখানে সবজি ফ্রাই হয়ে সেদ্ধ হয়ে গেছিলো, আর আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর আমি এটা সার্ভ করেছিলাম বাটার আর চিলি অয়েল দিয়ে। টেস্ট নিয়ে আর কি বলবো, টেস্ট তো দারুণ ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তত সময়ের জন্য ভালো থেকো, টাটা।